শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এর আগের দিন আমি যেই পর্যন্ত ভিডিওটা করেছিলাম, যেখানে আমি শেষ করেছিলাম, তারপরের থেকেই কিন্তু এই যে আজকের ভিডিওটা শুরু করেছি। আর আজকে তোমাদের শুভ সকাল বলার একটাই কারণ, এখন কিন্তু 12টা বাজেনি, ওই 11টার একটু বেশি বাজে। আর এই দেখো বাজারে গিয়েছিল, আর বাজারে যেয়ে কিন্তু এই যে পোলাও করব আজকে বাড়িতে প্রথমেই। তবে এই যে পোলাও করার জন্য যেই এভিডেন্সগুলো লাগে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে এনে দিয়েছে। আর আমার ছেলে খুব বায়না করছে, তাই ওকে পোলাও করে দিতে হবে। আর দুদিন তো মাছ খাওয়া হয়নি, ওই জন্য আজকে একেবারেই কিন্তু বাড়িতে চিকেন এসেছে। আর চিকেনটা কিন্তু কেটে ধুয়ে ওদের দাদাভাই আমাকে পরিষ্কার করে দেবে। আর এদিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি বাজার থেকে এনেছে। আর জানো তো এই কদিন ধরে এত ব্যস্ত কি বলবো তোমাদেরকে। এই ভিডিওটা তো সোমবারের দিন করেছি, আজকে হলো বৃহস্পতিবার আমি ভয়েস দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো ভিডিওই আর শ্যুট করিনি, আর এডিটও করিনি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো ভিডিওই তোমাদের মাঝে শেয়ারও করিনি। ভালো লাগছি না গো, ভিডিও করার এনার্জি একদমই লস হয়ে গেছে আমার। আর ভিডিও করতে এখন আর সেইভাবে ভালো লাগে না। কি বলবো, তার চেয়ে বড় কথা এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তার সঙ্গে মন মানসিকতা দুটোই আমার খুবই খারাপ আছে। ওই জন্য আমার ভিডিও করতে একদমই ভালো লাগছে না, আর করতেও পারছি না মন দিয়ে। মন কিছুতেই বসাতে পারছি না ভিডিওর প্রতি। তবে কি করব বলো, এই ভিডিওটা আমি সোমবারের দিন করেছিলাম, সেটা একটু একটু করে এই যে কদিন ধরে এডিট করলাম। আজকে বৃহস্পতিবার আমি পোস্ট করব। আর এই দেখো আজকে বিকাল 6টার দিকেই ভিডিওটা ভেবেছি পোস্ট করব। আর তোমরা প্রত্যেকে দেখো আর কমেন্ট করো, এইটুকুই বলবো। জানি আমার ভিডিও তোমাদের সেইভাবে ভালো লাগে না, না হলে অনেক অনেক ভিউ হতো। ভিউ তো একদমই নেই ভিডিওতে, তার জন্য তো মন তো ভীষণই খারাপ লাগে। এত কষ্ট করে এত সময় ব্যয় করে ভিডিও করি, তারপরে যদি ভিডিওতে ভিউজ না থাকে মন কি ভালো লাগে বলো। তারপরে তো ভয়েস দেওয়ার একটা সমস্যা আছেই, প্রচুর সমস্যা বাড়িতে বসে ভয়েস দেওয়া। চারিদিকে গাড়ি, তারপরে সব চারিপাশে শব্দ, আর কি বলবো তোমাদেরকে। তোমরা তো ভিডিও দেখে বা শুনে বুঝতেই পারবে যে কত পরিমাণে কষ্ট হয় ভিডিও ভয়েস দিতে। তবে যাই হোক, এইদিকে কিন্তু আমার চিকেন কষাটা হয়ে গেছে। আজকে রান্নাবান্নাও তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারলাম না। এদিকে চিকেন কষাটা কিন্তু হয়ে গেছে, আর ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর পোলাও করার জন্য কিন্তু আমি চালটাও ধুয়ে ভালো করে যেই মশলাগুলো করতে হয় সেগুলোও কিন্তু করে নিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, অল্প কিছু ভাতও করে নিলাম। যদি পোলাওটা একদমই খারাপ হয় তাহলে কিন্তু ওরা ভাতটা খেতে পারবে। আর আমি ফার্স্ট টাইম প্রথমবারই করছি, তাই তোমাদের সঙ্গে সেইভাবে আর শেয়ার করলাম না। তারপরে যাই হোক একেবারে চলে আসলাম। এই যে প্রথমে ঘি, তারপরে গরম মশলা, তারপরে এই যে পোলাও চালটা দিয়ে দিলাম। এখন ভালো করে ঘির সঙ্গে ঘিটা মাখিয়ে নেব, তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কিছুটা সময়। তারপরেই কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর তোমরা তো ওই যে কিশমিশ, কাজু বাদাম, ওটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, আর ওটা ভেজেও নিয়েছি অফ ক্যামেরায়। আর এইদিকে দেখো এই যে চালটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি জল দিয়ে দেব। আর পোলাও করতে গেলে না জলটা পরিমাণ মতো না দিলে কিন্তু পোলাওটা একদম নরম হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। আর আমি কিন্তু প্রথমবার করেছি, তবে পোলাওটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন যেহেতু ভিডিওটা ভয়েস দিচ্ছি আমি বৃহস্পতিবার, আর আমি তো এর মধ্যে খেয়েছি, আমার ছেলে খেয়েছে। আমার ছেলে তো ভীষণই পছন্দ হয়েছে আমার হাতের পোলাওটা। ও বলছে মা তুমি আরেকদিন করে দেবে। প্রথমবার করেছি, তবুও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। এই দেখো ঝরঝরে হয়েছে, কিন্তু আমার একটা মিস্টেক হয়ে গেছে। সেটা হলো আর একটু লবণ লাগতো, ঠিক আছে, আমি বুঝতে পারিনি, একটু কমই লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা একটু কম ছিল। আর এদিকে তো তোমরা তো দেখেইছো আজকে চিকেন রান্নাটা আগেই হয়ে গেছে। আজ আর বেশি কিছু করলাম না জানো। এই যে গরম গরম পোলাও, তার সঙ্গে এই যে ভাত,
আর ওদিকে হলো চিকেন কষা, এটা দিয়েই ওরা প্রত্যেকে খেয়ে নেবে। ভেবেছিলাম একটু ডাল করব, কিন্তু যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, আর হাজব্যান্ড বাড়িতে না থাকলে আমার আবার অত চাপ নেই জানো তো। ও বাড়িতে থাকলে মাংস করলে আমাকে কিন্তু ডাল বা একটা সবজি রান্না করতেই হয়, কিন্তু ও যেহেতু নেই ওই জন্য ভাবলাম পোলাও মাংস দিয়ে ওরা খেয়ে নেবে। আর এই দেখো ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, এখন আমার ছেলে খেয়ে নিচ্ছে। আর আমার ছেলে এইভাবে খাবার দিলে না ও ভীষণ খুশি হয়, মানে একটু সাজিয়ে গুছিয়ে, কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। শুধু বাড়িতে শুধু খাওয়া দাওয়া সেটা তো না, নানান কাজ থাকে একটা পরিবারে। একটা গৃহিণীর যে কত পরিমাণে কত ধরনের কাজ থাকে, শুধু একমাত্র গৃহিণীরাই জানে যে সারাদিন তাদের কত কাজ করতে হয়। তার মধ্যে আবার দেখো আমি হাতটা কেটে ফেলেছি। এই হাতটা কিন্তু আমার কেটেছে বৃহস্পতিবার, এখনও কিন্তু খুব জ্বালা করে। জল মানে থালা বাসন মাজতে গেলে ওই যেই সার্ফের যেই জলটা যায় বা ওই থালা বাসনের যেই ইয়েটা যায় না, ওটা গেলে কিন্তু খুব জ্বালা করে। তাই তোমাদেরকে একটু দেখালাম। এই হাত কাটা নিয়েই কিন্তু ঘরের প্রত্যেকটা কাজই আমাকে করতে হচ্ছে। তবে কি বলবো, কাজ করতে তো ভীষণ ভালোবাসি, আর কাজকে ফেলে রেখে গল্প করা বা শুয়ে বসে থাকা এটা কিন্তু কখনোই করতে পারি না। আর ওই বাড়ি থেকে এসে কিন্তু আমার প্রচুর পরিমাণে কাজ হয়েছে, মানে কি বলবো, চারিদিকে শুধু কাজ আর কাজ। ওই জন্য কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর হাতে ওই ব্যান্ডেজটা একটু খুলে নিলাম, নাহলে না প্রচুর পরিমাণে ওই জায়গাটা ঘেমে যাচ্ছে আর কেমন যে একটা অস্বস্তি লাগছে। মানে থালা বাসন মাজতে গেলে একটু পড়েছিলাম, কিন্তু এই সময়টা আমি আবার ভুল করে থালা বাসন নিয়ে চলে এসেছিলাম, ব্যান্ডেজটা কিন্তু অটোমেটিক খোলাই আছে। তারপরে যখন মাজতে যাচ্ছি জ্বালা করছে, তখন মনে হচ্ছে ব্যান্ডেজটা থাকলে বেশ ভালো হতো, কিন্তু কি করব, যেহেতু হাতটা ভিজিয়েই ফেলেছি, ওইভাবেই কিন্তু সমস্ত থালা বাসনগুলো আমি মেজে নিলাম। আর কলপাড়ে না একটা দিদিভাই আমাকে বলেছে, কলপাড়ে তুমি খুব সাবধানে চলাফেরা করো। ঠিকই বলেছো দিদিভাই, আমাদের কলপাড়ে না প্রচুর পরিমাণে শ্যাওলা পড়েছে আর স্লিপ হয়েছে। প্রচুর সাবধানে চলাচলতি করি, তার মধ্যেও না মাঝে মাঝে একটু হোঁচট খাই, খুব খারাপ লাগে। কিন্তু ভেবেছি ব্লিচিং পাউডার এনে দেব। ওর বাবা বাড়ি আসবে, ওর বাবাকে বলেছি ব্লিচিং পাউডার এনে কলপাড়ে দিয়ে দিতে, নাহলে এইভাবে চলতে যেয়ে কোন সময় পড়ে যাব, একেতে হাত কেটে গেছে, তারপরে আবার আর নানান সমস্যা হবে। তা যাই হোক, এই যে থালা বাসনগুলো আমার মেজে আনা হয়ে গেছে, এখন কিন্তু ঘরে প্রত্যেকটা গুছিয়ে রাখছি। রাত্রি তোমাদের সবাইকে, এখন কিন্তু সন্ধ্যা টন্দা দিয়ে ওই 7টার একটু বেশি বেজে গেছে। আর এই দেখো আমি ফ্রিজে না কিছুটা এই যে মানে ব্যাটার রেখে দিয়েছিলাম তালের রস দিয়ে, ওই যে যেটা বলে মানে ফুলুরি করব, তালের বড়া করব, আমরা বলি বড়া, তাই সেটাই করব। আর এটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্যই রেখে দিয়েছিলাম, আর আজকেই কিন্তু হাজব্যান্ড বাড়িতে এসেছে, আর ওর জন্যই কিন্তু এখন ফুলুরিগুলো তৈরি করব। আর এই দেখো এই ব্যাগগুলোর জামা কাপড় যে আমি কোথায় রাখবো সেই চিন্তা করতে করতে আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, শোকেস থেকে জামা কাপড় বার করলে আবার সেই জামা কাপড়গুলো রিটার্ন রাখতে গেলে কিন্তু অনেকটা জায়গা মনে হয় চাপাচাপি হয়ে যায়। আর আর এগুলো করতে গেলে তো হাতে অনেকটা সময় রাখার দরকার, ঠিক না বলো? আর আমার মেয়েটা খুবই দুষ্টুমি করে জানো তো, ওই দুষ্টুমনির সঙ্গে দুষ্টুমি করতে করতে আমি ওই ব্যাগগুলোকে ঠিকঠাকভাবে মানে জামা কাপড়গুলো বের করে শোকেসে তুলবো, সেটাই হচ্ছে না, সেই সময়টাই পাচ্ছি না। আর তোমাদের তো প্রথমেই বললাম, আমাদের শুধু যে খাওয়া দাওয়া সেটা তো না, নানান অনেক কাজ থাকে। বাড়িতে এসেছি, প্রচুর প্রচুর পরিমাণে কাজ রয়েছে, সমস্ত কাজবাজগুলোই করছি। আর কি বলবো, শরীর মন দুটোই খারাপ, মানে শরীর মন দুটোই খারাপ, ভীষণই খারাপ। তবুও কিন্তু এই যে কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করতেই হচ্ছে। আর শরীর আর মন খারাপ নিয়ে বসে থাকলে তো চলবে না, ঠিক না বলো? ওইভাবে বসে থাকলে কিন্তু আমরা সব দিক থেকে অকেজো হয়ে যাব। ওই জন্য সবগুলো ওই মানে শরীর আর মনকে ভালো রাখার জন্য কিন্তু কাজ আমাদের করতেই হবে। তাই আমি সেই চেষ্টাই করে যাচ্ছি, শরীর মনকে ভালো রাখার জন্য কাজবাজগুলো প্রতিনিয়ত করছি, কিন্তু ভিডিওটা সেভাবে করতে পারছি না। তবে যাই হোক, এই যে ফুলুরিগুলো করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না ফুলুরিগুলো একটু নরম নরম সফট সফট হলে প্রত্যেকে বেশ ভালো খায়, ওই জন্য কিন্তু ব্যাটারটা একটু নরম নরম করেই তৈরি করি।
যাই হোক, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসা আমার খুব খুব প্রয়োজন, জানো তো। আমার সামনের দিকে এগোনোর জন্য তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তাই প্রত্যেকে প্লিজ একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, এইটুকুই বলবো। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো, যদি ভালো লাগে আমার ভিডিওটা কোথাও একটু, তাহলে প্লিজ প্রথমে একটা লাইক করো, তারপরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশেই আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর এই দেখো, এই যে ফুলুরিগুলো সব আমার তৈরি করা হয়ে গেছে। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।